ওকে, ওয়েলকাম টু AutoCAD বাংলা টিউটোরিয়াল পার্ট 3। পার্ট 3 এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব এক্স লাইন এবং রে লাইন। এই এক্স লাইন এবং রে লাইন তৈরির জন্য আমরা আগে AutoCADটি ওপেন করে নিলাম। ওকে, এটা আমাদের AutoCAD-এর টিপিক্যাল ইন্টারফেস। এখান থেকে আমরা এক্স লাইন এবং রে লাইন ড্র করা শিখব এবং এক্স লাইন রে লাইনকে ইউজ করে আমরা নতুন কিছু আজকে ক্রিয়েট করব। সো এক্স লাইন ক্রিয়েট করার আগে আমরা এক্স লাইন সম্পর্কে যদি কিছু জানতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স লাইন হচ্ছে কনস্ট্রাকশন লাইন, বা এক্স লাইনের আরেক নাম হচ্ছে কনস্ট্রাকশন লাইন, এবং এই লাইনের নেচারটি হচ্ছে এই লাইনের কোনো লিমিট নাই। আমরা যদি এক্স লাইন ড্র করি তাহলে তার কোনো ইনিশিয়াল পয়েন্ট থাকবে না এবং ফিনিশিং পয়েন্ট থাকবে না। অর্থাৎ AutoCAD-এর যে টিপিক্যাল ইন্টারফেস দেখা যায়, এই টিপিক্যাল ইন্টারফেসের পুরোটা অংশ জুড়েই এক্স লাইন বিস্তার করে। সো আমরা এটা বলতে পারি যে এক্স লাইনের ক্ষেত্রে তার লেন্থটা অসীম। এক্স লাইন ড্রর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা আমাদের AutoCAD-এ যে ইন্টারফেস দেখা যাচ্ছে, এই ইন্টারফেসের মধ্যে আমরা এক্স লাইনের শর্টকাট যদি XL লিখি তাহলে এক্স লাইন চলে আসবে। এক্স লাইনের এখন যদি আমরা হরাইজন্টাল এক্স লাইন ক্রিয়েট করতে চাই, বা হরাইজন্টাল এক্স লাইনটা আমাদের ইন্টারফেসে ড্র করতে চাই, H প্রেস করে এন্টার দিব, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হরাইজন্টাল এক্স লাইন কিন্তু চলে আসলো। এখন আমরা যদি হরাইজন্টাল এক্স লাইন ড্র করি, আমরা জাস্ট সিলেক্ট করে হরাইজন্টাল এক্স লাইন ড্র করতে পারবো। সে এইরকম আমরা দুটো হরাইজন্টাল এক্স লাইন ড্র করলাম। এখন যদি আমরা জুম আউট করি এদের ইনিশিয়াল পয়েন্ট বা ফিনিশিং পয়েন্ট খোঁজার জন্য, দেখা যায় যে যতই আমরা জুম আউট করি এদের কোনো ইনিশিয়াল পয়েন্ট বা ফিনিশিং পয়েন্ট নেই। জুম আউট করতে করতে কিন্তু আমাদের দুইটা যে লাইন ছিল, দুইটা লাইন মিলে সিঙ্গেল লাইনে দেখা যাচ্ছে। আমরা যদি আবার জুম ইন করি দেখা যাবে আবারও দুটি লাইনই শো করবে। ওকে, এই হচ্ছে আমাদের দুইটি লাইন। এখন আমরা যদি চাই যে ভার্টিক্যালি এক্স লাইন ক্রিয়েট করব, সো আবার আমরা এক্স লাইনের জন্য XL ক্রিয়েট করলাম, বা কনস্ট্রাকশন লাইনের যে শর্টকাট XL এক্স লাইন। এখন আমরা ভার্টিক্যাল ক্রিয়েট করার জন্য আমরা নিচের ডায়লগ বক্সটি যদি দেখি, ভার্টিক্যাল প্রেস ভি। ওকে, আমরা যদি এখন ভি প্রেস করি তাহলে আমরা ভার্টিক্যাল এক্স লাইন ড্র করতে পারবো। সো আমরা ধরে নিলাম এটা আমাদের দুইটা ভার্টিক্যাল এক্স লাইন। এন্ড আমরা ভিতরে আরও কিছু যদি ভার্টিক্যাল এক্স লাইন ড্র করতে চাই, জাস্ট ক্লিকের মাধ্যমে আমরা ড্র করতে পারি। ওকে, আমাদের কিছু টিপিক্যাল ভার্টিক্যাল এক্স লাইন ড্র হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি এসকেপ দেই তাহলে আমাদের কমান্ডটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন এক্স লাইনের সাহায্যে আমরা চাইলে অ্যাঙ্গুলার লাইন ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এক্স লাইনটা আবার সিলেক্ট করি, এক্স লাইনের এক্সেল, দেন অ্যাঙ্গুলার বা অ্যাঙ্গেল লাইন ক্রিয়েট করার জন্য এ প্রেস করলাম, এবং এখানে আমাদের অ্যাঙ্গেলটা হবে হরাইজন্টালের সাথে, যে অ্যাঙ্গেলে আমরা লাইনটা ক্রিয়েট করতে চাই সেই অ্যাঙ্গেলটা এখানে ইউজ করতে হবে বা এখানে লিখে দিতে হবে। আমরা ধরলাম আমরা হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল লাইন ক্রিয়েট করতে চাই। সো 60 এখানে যদি লিখে দিই, ওকে, জাস্ট আমরা সিলেক্টের মাধ্যমে আনলিমিটেড নাম্বার অফ 60 ডিগ্রি অ্যাঙ্গুলার লাইন ক্রিয়েট করতে পারবো। ওকে, ওকে, এন্টার প্রেস করব। নাও আমরা এই এক্স লাইন এবং রে লাইনের সাহায্যে একটা নতুন যে প্রজেক্ট করব বা নতুন যে একটা শেপ ক্রিয়েট করব, সেই শেপ ক্রিয়েটের আগে আমরা আগে রে লাইনটাকে একটু দেখি। রে লাইন হচ্ছে এমন লাইন যেটার অনেকগুলো লাইনের সেন্টার বা অনেকগুলো লাইনের সেন্টার সেম থাকবে। সো আমরা এটাকে প্র্যাকটিক্যালি বোঝার জন্য RAY যদি দিই তাহলে রে চলে আসবে। এটা হচ্ছে আমাদের রে লাইনের কমান্ড।
RAY। এখন যদি আমরা একটা পয়েন্ট থেকে জাস্ট সিলেক্ট করতে, আগে একটা সিলেক্ট করে পয়েন্ট নিলাম এবং এই পয়েন্ট থেকে আমরা আনলিমিটেড নাম্বার অফ রে লাইন কিন্তু ক্রিয়েট করতে পারি। ওকে, এখন যদি আমরা জুম আউট করি, এই লাইনগুলোর নেচারও কিন্তু আমাদের এক্স লাইনের মতো সিমিলার, যে এদের কোনো লিমিট থাকে না, কোনো ইনিশিয়াল পয়েন্ট নাই, কোনো ফিনিশিং পয়েন্ট নাই। তবে এখানে একটু যে ব্যতিক্রম সেটা হচ্ছে সবগুলো লাইনের সেন্টার সেম। ওকে, এখন আমরা প্রত্যেকটা লাইনকে যদি ইরেজ করি, এন্টার, অল সিলেক্ট, ডিলিট। সো এখন আমরা এক্স লাইন বা রে লাইনের সাহায্যে যদি কিছু ক্রিয়েট করতে চাই, সে আমরা একটা কমান্ড হরাইজন্টাল এইচ ক্রিয়েট করলাম। সো এইচ ক্রিয়েট করার মাধ্যমে আমরা কিছু এক্স লাইন আগে ক্রিয়েট করি। ওকে, দেন আমরা কিছু ভার্টিক্যাল এক্স লাইন ক্রিয়েট করি। ভি প্রেস করলাম। ওকে, এসকেপ। এখন আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্টের বাইরে যে এক্সটেন্ডেড অংশগুলো আছে সেগুলোকে ট্রিম করে দিলাম। ট্রিম বা ইরেজ সম্পর্কে যদি ডিটেলস জানতে হয় তাহলে আমাদের পার্ট 2 এর একটা টিউটোরিয়াল রয়েছে, সেটা দেখতে পারেন। ওকে, এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদের মিড পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করে নিলাম, লাইক। ওকে, এখন আমরা এই সার্কেলের হাফ সার্কেলটা রাখবো, বাকি হাফ সার্কেলটা আমরা ডিলিট করে দেব। তার জন্য আমরা ট্রিম করতে পারি। ওকে, এবার আমরা রে লাইন যদি ক্রিয়েট করি, RAY কমান্ডটা আগে দিলাম, স্কেপ দিয়ে RAY কমান্ডটা যদি ক্রিয়েট করি, রে লাইনের RAY, দেন এখান থেকে আমরা কিছু রে লাইন ক্রিয়েট করব। জাস্ট টিপিক্যাল একটা শেপ তৈরির জন্য করা, একদম যে সবগুলো রে লাইনের অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট বোঝানোর জন্য। ওকে, এই টাইপের একটা রে লাইন দিয়ে কিছু একটা শেপ ক্রিয়েট করলাম এবং আমাদের এই হাফ সার্কেলের বাইরের যে এক্সটেন্ডেড অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি ট্রিম করি, ওকে, ট্রিম করা শেষে এবার যদি এই আমাদের এক্স লাইনের থেকে কিছু কিছু অংশ আমরা ট্রিম করে নেই, তাহলে দেখা যাবে যে একটা এক্স লাইন এবং রে লাইনের সাহায্যে উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে, যে উইন্ডোগুলো আমরা ইলিভেশনে, কোনো একটা প্রজেক্টের ইলিভেশনে ইউজ করতে পারি। অনেক সময় আমাদের অটোক্যাডের জন্য এই শেপগুলা বাই ডিফল্ট পাওয়া যায় না, কিছু কিছু শেপ আমাদের ক্রিয়েট করে নেওয়া লাগে। সো এই টাইপের শেপগুলো আমরা ইজিলি ক্রিয়েট করে নিতে পারি এক্স লাইন এবং রে লাইনের সাহায্যে। আমাদের আর দুইটা এক্স লাইন হলে ভালো হয়, তার জন্য আমরা এক্সেল ক্রিয়েট করে নিব, এক্সএল
এক্স লাইন দুটো হবে ভার্টিক্যাল এক্স লাইন। ওকে, এন্ড আর হচ্ছে হরাইজন্টাল যদি দুটো এক্স লাইন দেই জিনিসটা আর একটু ভালো হবে। ওকে, এবার আমরা কিছু ট্রিমের মাধ্যমে পুরো প্রজেক্টটা শেষ করে ফেলতে পারবো। জাস্ট ট্রিম করতে থাকবো শেপগুলো বুঝে। ওকে, এক্সটেন্ডেড যে অংশগুলো বা এক্সটেন্ডেড যে লাইনগুলো এগুলো জাস্ট ইরেজ করলে চলবে। ইরেজ করব এবং ইরেজ করার শেষে এন্টার প্রেস করব। এন্টার, এন্ড মাঝখানে একটা লাইন, এই লাইনটাকে জাস্ট ট্রিম করে দেব। ওকে, সো এই হচ্ছে এক্স লাইন এবং রে লাইন ইউজ করে আমাদের একটা শেপ ক্রিয়েট করা, বা আমাদের যে কোনো ইলিভেশনের জন্য যদি উইন্ডো বা ডোর প্রয়োজন হয় আমরা আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে এক্স লাইন এবং রে লাইন ইউজ করে যে কোনো শেপ আমরা তৈরি করতে পারি। অ্যাঙ্গুলার এক্স লাইন বা ভার্টিক্যাল হরাইজন্টাল এক্স লাইন, এবং আমরা রে লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা সেন্টার্ড পয়েন্ট থেকে আনলিমিটেড নাম্বার অফ রে বা লাইন ইউজ করতে বা লাইন ক্রিয়েট করতে আমরা কিন্তু রে লাইনটা ইউজ করতে পারি। সো আজকের প্রজেক্ট এই পর্যন্তই। আমাদের নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য ইনভাইট রইল। থ্যাংক ইউ।